দেখুন, লোকসভা ভোট কিন্তু এসে গেছে। এই লোকসভা ভোটের আগে আপনাদের প্রত্যেকের কিন্তু এই প্লাস্টিকের নতুন ধরনের যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড প্রয়োজন। আর অনেকের পুরনো ভোটার কার্ড আছে, অনেকের পুরনো ভোটার নাম্বার আছে, সেই নাম্বারও অনেকের চেঞ্জ হয়েছে। তা প্রত্যেকের কিন্তু এই নতুন ধরনের ভোটার কার্ড প্রয়োজন ভোটের আগেই। তো এই ভোটার কার্ড কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে বিনামূল্যে প্রত্যেককে দেওয়া হচ্ছে। তো আপনি এই ভোটার কার্ড কিভাবে পাবেন? বাড়ি বসে সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে, কোথাও যেতে হবে না, কোনো খরচ করতে হবে না। কিভাবে পাবেন? একদম লেটেস্ট যে ভোটার কার্ডটা প্লাস্টিকের, একদম ডিজিটাল যে ভোটার কার্ড এখন যেটা চলছে, সেইটা কিভাবে পাবেন সেটাই আমি দেখাবো আজকে সম্পূর্ণ পদ্ধতি। আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, আমি ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই আছি, voters.eci.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের প্রত্যেকে চলে আসতে হবে। আসার পরে যাদের রেজিস্ট্রেশন করা আছে এই ওয়েবসাইটে, তারা রেজিস্ট্রেশন করতে হবে না, ডাইরেক্ট লগ ইন করলেই হবে। যাদের পুরনো ওয়েবসাইটে লগ ইন করা ছিল, রেজিস্ট্রেশন করা ছিল, তারা এই ওয়েবসাইটে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। আর যাদের রেজিস্ট্রেশন করা নেই, তারা নতুন করে এই যে উপরে ডান হাতে সাইন আপ বাটন আছে, এই সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন। এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডিটা অপশনাল, এই ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনার ফোনে একটা ওটিপি যাবে, ওটিপি সাবমিট করলেই তার দুটো তিনটে স্টেপ আপনার কমপ্লিট করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। সেইভাবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে সেটা দেখাতে গেলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে। আপনাদের যদি প্রয়োজন হয় কমেন্টে লিখবেন, আমি পরবর্তী ভিডিওতে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সম্পূর্ণ পদ্ধতি দেখাবো। তো এই পেজে আপনারা লগ ইন করে নেবেন। দেখুন, এখানে ওপরে বাঁ হাতে, ওপরেই ডান হাতে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। এই লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউ এই যে ক্যাপচাটা দিয়ে দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা সাবমিট করলেই আপনার লগ ইন হয়ে যাবে। তো দেখুন, আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে উপরে আপনারা কিভাবে বুঝবেন যে লগ ইন হয়ে গেছে? দেখবেন উপরে একদম ডান হাতে এখানে প্রোফাইল, এই যে আনআইডেন্টিফাইড লেখা আছে, এখানে মাউস বা কার্সার নিয়ে গেলেই এখানে লগ আউট বা প্রোফাইল এই অপশানগুলো খুলবে। আপনারা বুঝবেন যে আপনাদের লগ ইন হয়ে গেছে। তো আপনারা যারা মোবাইল থেকে করছেন, তারা উপরে ডান হাতে যে থ্রি ডট আছে, সেখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন, একদম সেম টু সেম ইন্টারফেস পাবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা চলে আসবেন এই যে ফিল ফর্ম 8, এই 8 নম্বর ফর্মে আপনারা ক্লিক করবেন। 8 নম্বর ফর্মে ক্লিক করলেই আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটা পপ আপ ভেসে উঠবে, এখানে সেলফ অ্যান্ড আদার্স ইলেক্টর বলে লেখা আছে। তো আপনারা যদি যে ভোটার কার্ড দিয়ে রেজিস্টার করেছিলেন, সেই ভোটার কার্ডটাই যদি আপনি প্লাস্টিক কার্ড পেতে চান, তাহলে সেলফ করবেন, বা আপনার ফ্যামিলির অন্য কারো যদি পেতে চান, বা আপনার কাস্টমারের অন্য কারো যদি প্লাস্টিকের কার্ড পাওয়ার জন্য আবেদন করতে চান, তাহলে আদার্স ইলেক্টর বলে ক্লিক করবেন। করার পরে এখানে এপিক নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন, সাবমিট বাটনে ক্লিক করলেই এখানে সেই ক্যান্ডিডেটের নাম এবং তার কোন বিধানসভা সেগুলো দেখাবে ডিটেল। এখানে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আবার ব্যাক করবেন, করে সেমভাবে করে নেবেন। তো নেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই এখানে দেখুন 4টে অপশান খুলবে। আপনার প্রথমে হচ্ছে শিফটিং অ্যান্ড অফ রেসিডেন্স। আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে প্রথম অপশানটাতে, এবং কারেকশান যদি করতে চান, ফর্মের মধ্যে কোনো ভোটার কার্ডের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে কারেকশান করতে গেলে 2 নম্বর, এবং 3 নম্বরটা হচ্ছে আপনার রিপ্লেস কার্ড, বা আপনি পিভিসি কার্ড বা যে নতুন প্লাস্টিকের কার্ড সেটা যদি পেতে চান তাহলে আপনার 3 নম্বরে ক্লিক করতে হবে। আর 4 নম্বরটা হচ্ছে আপনার যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন, সার্টিফিকেট পেয়ে থাকেন, সেটা অ্যাপ্লাই করার জন্য 4 নম্বর অপশান। তো আপনারা যেহেতু নতুন প্লাস্টিকের পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, সেহেতু আপনারা 3 নম্বরে ক্লিক করবেন। তো 3 নম্বরে ক্লিক করেই ওকে করবেন। করলেই দেখুন আপনার এখানে বিধানসভা, আপনার ডিস্ট্রিক্ট, আপনার স্টেট সমস্ত কিছু চলে আসবে। আপনারা স্ক্রোল ডাউন করবেন, বি কলমে আপনার নাম, আপনার এপিক নাম্বার দেখাবে। তারপরে সি কলমে এখানে দেখুন, এখানে আপনি যেহেতু কোনো কারেকশান করছেন না, এখানে কিছু হাইলাইট দেখাবে না। তারপরে সি কলমের আন্ডারে দেখুন পরের কলমটা, সি কলমের আন্ডারের পরের নিচেরটা, অ্যাপ্লিকেশান ফর ইউজ রিপ্লেসমেন্ট উইথআউট কারেকশান। তো এই উইদাউট কারেকশানে আমি নতুন প্লাস্টিকের কার্ড পেতে চাই, আমার কার্ড নেই, এরকম একটা আবেদন। তো প্রথম এখানে 3টে অপশান আছে দেখুন। প্রথমটা হচ্ছে লস্ট, তারপর হচ্ছে ডিস্ট্রয়েড, তারপর হচ্ছে মিউটিলেট। তো মিউটিলেটেডের ক্ষেত্রে আপনার মানে হচ্ছে আপনার কার্ডটা ছিঁড়ে কুড়ে গেছে, বা নষ্ট হয়ে গেছে, বা ক্ষতি হয়নি, নষ্ট হয়ে গেছে, বা ওটা আর চলার মতো অবস্থায় নেই, এরকম নষ্ট হয়েছে। আর 2 নম্বরটা হচ্ছে ক্ষতি হয়ে গেছে, মানে আপনার ঝড় বা বন্যা বা কিছুর
মাধ্যমে, ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে আপনার কার্ডটা ক্ষতি হয়ে গেছে, আপনি দ্বিতীয়বার কার্ড চাইছেন। তো আপনারা লস্ট অপশানটাতে ক্লিক করবেন না। লস্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার এফআইআর কপি এখানে আপলোড করতে হবে। পুলিশে এফআইআর করতে হবে আপনার থানায়, তারপর সেই এফআইআর কপি আপলোড করতে হবে। আর নেক্সট দুটোতে যে কোনোটাতে আপনি ক্লিক করলে আপনার কিন্তু আর কিছু আপলোড করতে হবে না। আপনার কার্ডের জন্য আপনি প্লাস্টিকের কার্ড আপনি পাবেন এই দুটো অপশানে ক্লিক করে। এই দুটো অপশানটা ক্লিক করবেন, করে এই দুটোর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবেন, করে নেক্সট বাটনে ক্লিক করবেন, করে এখান থেকে আপনার প্লেসটা দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলেই আপনার এই যে নিচে যে ক্যাপচাটা দেখছেন, এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, সেম টু সেম ক্যাপচা এখানে দিয়ে দেবেন, দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলেই টোটাল ফর্মটা এখানে খুলে আসবে, কোনগুলো কি করেছেন সেগুলো দেখাবে এই ফর্মে। তো যেহেতু এই ফর্মে আমরা কিছুই করিনি, জাস্ট কার্ড আমার হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি নতুন প্লাস্টিক কার্ড পেতে চাইছি, এরকম একটাই আবেদন। তো এখানে আর কিছু দেখার জায়গা নেই বা দেখার দরকার নেই, আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন। যদি আপনারা কোনো সংশোধন করতে চাইতেন তাহলে ফর্মটা মিলিয়ে দেখার কথা ছিল, দেখার প্রশ্ন ছিল, তো সেগুলো দেখার কোনো দরকার নেই। তো আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরেই এরকম একটা পপ আপ ভেসে উঠবে, এখানে লেখা উঠবে আর ইউ শিওর ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনি কি এই ফর্মটা সাবমিট করতে চাইছেন, আপনি ইয়েস করে দেবেন। তো দেখুন এইভাবে সাবমিট করে দিলেই এখানে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। এই নাম্বারটা আপনারা গুছিয়ে রেখে দেবেন, পরবর্তীকালে এই নাম্বার দিয়েই আপনি আবার স্ট্যাটাস চেক করতে হবে। তো এখান থেকে আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করলে আপনার অ্যাকনলেজমেন্ট ফর্মটা টোটাল ডাউনলোড হবে, সেই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন। আর যদি মনে করেন যে ওটা দরকার নেই, তাহলে এই কপিটা, এই যে এসআরএন নাম্বার বা যে আপনার যে নাম্বারটা আছে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই নাম্বারটা আপনি গুছিয়ে রেখে দেবেন, পরবর্তীকালে আপনার স্ট্যাটাস চেক করার জন্য এইটা কাজে লাগবে। তো স্ট্যাটাস চেক করার জন্য আপনারা আবার চলে আসবেন, ওকে করে বেরিয়ে চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে একটা অপশান আছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে ক্লিক করবেন। করার পরে আপনার রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে এখানে স্টেট চুজ করে দেবেন, আপনার স্টেট আপনি চুজ করে দেবেন, দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে সমস্তটা দেখিয়ে দেবে, আপনার নাম আপনার কোন স্টেট, আপনার ঠিকানা, টোটালটা এখানে দেখাবে। দেখার পরে কারেন্ট স্ট্যাটাস দেখুন সাবমিটেড, এই সাবমিটেডে ক্লিক করলেই এখানে সাবমিট দেখুন কবে সাবমিট হয়েছে সেটা দেখাচ্ছে। তো এটা পরবর্তীকালে আপনার অ্যাপ্রুভড বলে অপশান চলে আসবে, এবং অ্যাপ্রুভড আসার পরেই আপনার কিছু দিনের মধ্যেই আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার কার্ড আপনার বাড়িতে চলে আসবে। তো একদম নতুন যে পিভিসি কার্ডটা, সেই কার্ডটাই আপনার বাড়িতে চলে আসবে। তো এখন প্রশ্ন হচ্ছে অনেকের কিন্তু পুরনো ভোটার কার্ড নাম্বার আছে যেগুলো WB দিয়ে শুরু, তাদের অনেকের ক্ষেত্রে 95% ব্যক্তির ক্ষেত্রে কিন্তু কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে। তো তারাও নতুন করে আবেদন করুন, এই কার্ডটাই পেয়ে যাবেন। আর যাদের পুরনো কার্ড আছে, কার্ড নাম্বার চেঞ্জ হয়নি, তারাও কিন্তু আবেদন করুন, এই নতুন কার্ডটা আপনারা পেয়ে যাবেন বিনামূল্যে, আপনাদের বাড়িতে দিয়ে যাবে পোস্ট অফিসের মাধ্যমে, অথবা আপনার বিএলআর অফিস থেকে আপনার বাড়িতে কার্ড পৌঁছে যাবে ভোটের আগেই। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করুন। তো এখন প্রশ্ন হচ্ছে যাদের পুরনো কার্ড আছে যে WB দিয়ে, তারা নতুন কার্ড নাম্বার কিভাবে পাবেন। তো তারা নতুন কার্ড নাম্বার পেতে গেলে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাও আজ ভিডিওতে একটুখানি আপনাদের দেখিয়ে দিই। আপনারা যে কোনো ব্রাউজার খুলে নেবেন, নিয়ে এখানে জাস্ট লিখবেন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম। দেখুন ইলেকট্রাল রোল ম্যানেজমেন্ট সিস্টেম লিখলেই এই যে প্রথম ওয়েবসাইটটা আসছে wberms.gov.in, এই ওয়েবসাইটটা আপনারা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নিলেই প্রথমে এখানে আছেন দেখুন সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার তিনটে অপশান আছে, প্রথম হচ্ছে সার্চ বাই এপিক নাম্বার, সার্চ বাই ডিটেল এবং সার্চ বাই মোবাইল নাম্বার। তো আপনারা প্রথম অপশানটাতে চলে আসবেন, সার্চ বাই এপিক। আপনারা সার্চ বাই ডিটেলেও ক্লিক করে আপনার ডিটেল দিয়েও সার্চ করতে পারেন। এখানে সার্চ বাই এপিক নাম্বারে ক্লিক করবেন, করার পরে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা চুজ করবেন, নাও করলেও কোনো অসুবিধা নেই। তো এখানে আপনার পুরনো যে কার্ড নাম্বার আছে সেই পুরনো কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার স্টেটটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, আপনার স্টেটটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করুন। দেখুন সার্চ বাটনে ক্লিক করলেই আপনার দেখুন এটা WB দিয়ে নাম্বার শুরু, আর এখানে দেখুন এখানে JDUB দিয়ে নাম্বার শুরু, নতুন কার্ড নাম্বার যেটা হয়েছে সেই কার্ড নাম্বারটা এখানে দেখিয়ে দেবে। এরপরে ডান হাতে দেখুন ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে ক্লিক করে আপনার যে স্লিপটা হবে সেই স্লিপটা আপনি ডাউনলোড করে রেখে দেবেন, এবং সেই ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনি নতুন করে আবেদন করে দিন যে আপনি নতুন কার্ড, আপনার কার্ডটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, আপনার নতুন প্লাস্টিকের কার্ড প্রয়োজন। তো এইভাবে অ্যাপ্লাই করলে আপনার কার্ডটা 15 দিনের মধ্যে, আপনার ভোটের আগে বা 15 দিনের মধ্যেই আপনার কার্ড আপনার বাড়িতে
চলে আসবে। তো এইভাবে হচ্ছে আবেদন পদ্ধতি, আপনার কার্ড কিভাবে নতুন ধরনের কার্ড আপনি ফ্রিতে বাড়িতে পাবেন। তো এই ছিল ছোট্ট একটা আপডেট। তো যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।